আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিখা অনির্বাণ টিভি ইউটিউব চ্যানেল। এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমেরিকার রোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান হামলা করেছিলেন তিনটি গভীর ষড়যন্ত্র নিয়ে। এক নম্বর লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে জায়নবাদকে অজাত শত্রু করা, ইসরায়েল রাষ্ট্রের যাতে কোনো বিরোধী শক্তি মধ্যপ্রাচ্যে না থাকে, ইরানকে ধ্বংস করার মধ্য দিয়ে ইসরায়েল রাষ্ট্রকে সুরক্ষিত করা এক গভীর চক্রান্ত। দুই নম্বর লক্ষ্য ছিল আমেরিকার লোভী ক্ষুধার্ত তেল কোম্পানিগুলো, যারা এখনো পর্যন্ত ইরানের তেল লুট করতে পারেনি, সেই কোম্পানিগুলোকে স্থায়ীভাবে ইরানের তেল লুণ্ঠনের পাকাপাকি ব্যবস্থা করে দেওয়া। তৃতীয় লক্ষ্য ছিল গালফ কান্ট্রিজগুলো থেকে ইতিমধ্যেই আমেরিকা প্রতি বছর প্রোটেকশন মানি, অর্থাৎ এই আরব রাষ্ট্রগুলোকে সুরক্ষা দেওয়ার নামে অন্ততপক্ষে 3 ট্রিলিয়ন ইউএসডি পরিমাণ টাকা প্রতি বছর নিয়ে থাকে এই গালফ কান্ট্রিজগুলো থেকে। এতেও সন্তুষ্ট হয়নি আমেরিকা যুক্তরাষ্ট্র। ইরান হামলা করার মধ্য দিয়ে সমস্ত গালফ কান্ট্রিজগুলোকে ইরানের উপর খেপিয়ে দিয়ে তারা নিজের মধ্যে লড়াই শুরু করবে এবং সেই লড়াইয়ের সুযোগ নিয়ে আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিজ, অর্থাৎ অস্ত্র তৈরিকারী কোম্পানিগুলোকে বিপুল পরিমাণের অস্ত্র বিক্রি করার এক অনন্য সুযোগ তৈরি করে দিতে চেয়েছিলেন এই রক্তপিপাসু মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মজার বিষয় হলো, এই ভ্যাম্পায়ার রাষ্ট্রপতি যে লক্ষ্য নিয়ে ইরান হামলা চালিয়েছিলেন তার 3 ষড়যন্ত্রের এখনো পর্যন্ত কোনোটি সফল হয়নি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ডোনাল্ড ট্রাম্প মার্কিন অস্ত্র প্রস্তুতকারক কোম্পানিগুলোর সঙ্গে গোপনে আতাত করে রেখেছিলেন যে ইরান যুদ্ধ শুরু হলেই তাদের কি পরিমাণ বরাত আসবে অস্ত্র বিক্রির, সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। এমনকি ডোনাল্ড ট্রাম্পের কাছে ইন্টেলিজেন্স সূত্রে সমস্ত খবর ছিল যে ইরান হামলা করার সঙ্গে সঙ্গেই ইরান পাল্টা হামলা করবে গালফ কান্ট্রিজগুলোকে তার প্রতিশোধ নেওয়ার জন্য। গালফ কান্ট্রিজগুলোর কাছ থেকে ঝুড়ি ঝুড়ি টাকা নেওয়ার পরেও কোনো দেশকে অগ্রিম জানায়নি ডোনাল্ড ট্রাম্প, কারণ তাহলে গালফ কান্ট্রিজগুলো আমেরিকার বিরুদ্ধে যেত এবং ইরান হামলা করার সুযোগ দিত না আমেরিকাকে। সুতরাং এই প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প একটা গভীর ষড়যন্ত্র করেছিলেন। চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ডোনাল্ড ট্রাম্পের সেই ভয়ঙ্কর পরিকল্পনা কিভাবে ব্যর্থ হলো। অস্ত্র বিক্রি করার যে লালসা ডোনাল্ড ট্রাম্পের, সেই লালসা এখনো পর্যন্ত চূড়ান্ত ব্যর্থ। চলুন বুঝে নিই কিভাবে ব্যর্থ হলো সেই ভয়ঙ্কর পরিকল্পনা। আপনাদেরকে আজকের নিবেদনে স্বাগত জানাচ্ছি, আমি অধ্যাপক আব্দুল হালিম। পদাতিক চ্যানেলে যদি এখনো আপনারা মেম্বার না হন বা সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করুন, আর যদি ভালো লাগে জয়েন বাটনে ক্লিক করে পদাতিক পরিবারের মেম্বার হয়ে যান। প্রথমেই যে বিষয়টি আমাদের বুঝে নেওয়া দরকার যে ডোনাল্ড ট্রাম্প কেবলমাত্র বেঞ্জামিন নেতানিয়াহুর পরামর্শে ইরান আক্রমণ করছে, শুধুমাত্র এইটুকু নয়, তার একটি বৃহত্তর বাণিজ্যিক ষড়যন্ত্র ছিল। আর সেই ষড়যন্ত্র গতকাল প্রকাশিত হয়ে যায়। রয়টার্স তাদের খবরে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের কাছে মার্কিন গোয়েন্দা সূত্রে স্পষ্ট খবর ছিল, যদি আমেরিকা ইসরায়েল ইরান হামলা করে দেয়, ইরান তৎক্ষণাৎ প্রতিশোধ নেবে গালফ কান্ট্রিজগুলো, আমেরিকার যে বন্ধু রাষ্ট্র কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরবের মতো রাষ্ট্রগুলোর উপরে ইরান পাল্টা হামলা চালাবে এবং সেই আক্রমণ কেবলমাত্র মার্কিন সেনা ছাউনির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আর এই খবর ডোনাল্ড ট্রাম্প বেমালুম চেপে যান। তার বন্ধু রাষ্ট্র সৌদি আরব কিংবা কাতার, বাহরাইন, ওমান, কুয়েত, কোন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে ডোনাল্ড ট্রাম্প এই খবর জানতেও দেননি, যদিও তার কাছে স্পষ্ট খবর ছিল। লক্ষ্য ছিল একটাই, যাতে করে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো থেকে তিনি যেভাবে প্রতি বছর 3 ট্রিলিয়নের কাছাকাছি এমনিতেই প্রোটেকশন মানি পান, তার উপরে যদি এই রাষ্ট্রগুলো ইরানের সঙ্গে লড়াই শুরু করে দেয়, দুদিক থেকে মুনাফা। এক, আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে যদি ইরানকে পরাস্ত করা সম্ভব না হয়, তাহলে প্রতিবেশী রাষ্ট্রগুলো ইরানের বিরুদ্ধে যদি যুদ্ধে জড়িয়ে যায়, আমেরিকার মজাই মজা। প্রথমত এই সমস্ত প্রতিবেশী রাষ্ট্রগুলোকে আমেরিকা মজা করে ব্যবহার করবে যুদ্ধের জন্য, অর্থাৎ কেবলমাত্র মার্কিন সেনা ছাউনি নয়, গোটা আরব রাষ্ট্রগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য আকাশ এবং জল, স্থল সবটা ব্যবহার করার সুযোগ পাবে আমেরিকা এবং ইসরায়েল। এবং পাশাপাশি এই যুদ্ধে জড়িয়ে গেলে আরব রাষ্ট্রগুলির হাতে তো পর্যাপ্ত অস্ত্র নেই ইরানের মিসাইলের মোকাবেলা করবার জন্য। সুতরাং অস্ত্রের জন্য এই গালফ কান্ট্রিজগুলো পুরোপুরি আমেরিকার উপরে নির্ভরশীল হয়ে পড়বে। সুতরাং দেদার অস্ত্র বিক্রি করবার এক মহা সুযোগ খুলে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে। ডোনাল্ড ট্রাম্প তিনি মার্কিন কর্পোরেট সংস্থার প্রধান। আমেরিকায় জনগণের ভোটের কোনো মূল্য নেই, জনগণকে পুরোপুরি সমস্ত শিল্পপতিরা মগজ ধোলাই করে ভোটের ব্যবস্থা করে। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প তিনি জনগণের রাষ্ট্রপতি, কথা একেবারে ভ্রান্ত। তিনি কর্পোরেট হাউসের মালিক। ইতিমধ্যেই তিনি কথা দিয়েছেন, টাকা নিয়েছেন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের কাছে, অর্থাৎ যারা অস্ত্র বিক্রেতা বোয়িং, লকহিড মার্টিন, আরটিএক্স, নর্থরপ গ্রুম্যান এবং জেনারেল ডাইনামিক্স এর মতো কোম্পানিগুলিকে কথা দিয়ে রেখেছিলেন যে অবিলম্বেই শুরু হবে যুদ্ধ, মরবে গরু আর শকুন মজা করে খাবে ভোজ। আমেরিকার যত শকুন অস্ত্র ব্যবসায়ী কোম্পানি
তাদের শরিক এই ডোনাল্ড ট্রাম্প তারা প্রস্তুত হয়েছিলেন গালফ কান্ট্রিজগুলোকে উস্কে দেওয়া ইরানের বিরুদ্ধে যুদ্ধে। আর যুদ্ধ শুরু হলেই আমেরিকা দেদার অস্ত্র বিক্রি করে তাদের সম্পদকে আরো বাড়িয়ে নেবে, মধ্যপ্রাচ্যের এই তেল সম্পদকে লুট করে। সেই স্বপ্ন কিন্তু এখনো চরিতার্থ হয়নি আমেরিকার। কোথায় গোল হলো? গোলটা এই জায়গায় যে ইরান যদিও পাল্টা হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের 27টি আমেরিকান সেনা ছাউনিতে, কিন্তু এখনো পর্যন্ত ইরান তাৎপর্যপূর্ণভাবে আরব দেশগুলিকে সরাসরি আক্রমণ করেনি। ফলে আরব রাষ্ট্রগুলো যদিও মারাত্মকভাবে ব্যথিত, চিন্তিত এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত, কারণ মধ্যপ্রাচ্যের যে অর্থনৈতিক যে জোয়ার এসেছিল, ব্যবসা বাণিজ্যে যে ব্যাপক প্লাবন চলছিল, তাতে নিশ্চিতভাবে একটা বড়সড় ক্ষতি হলো, ভাটা পড়লো। তবুও আমেরিকার সমস্ত ইন্ধন সত্ত্বেও এখনো পর্যন্ত সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান বা কুয়েত কোন রাষ্ট্রই ইরানের বিরুদ্ধে অফিসিয়ালি যুদ্ধ ঘোষণা করেনি, বা এখনো পর্যন্ত এই আরব রাষ্ট্রগুলির মাটি বা আকাশ আমেরিকার সেনাকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করার অনুমতিও দেয়নি। ফলে আমেরিকার যে অভিপ্সিত লক্ষ্য ছিল অস্ত্র বিক্রি করার, যুদ্ধ বাদিয়ে দিয়ে ইরান এবং আরব রাষ্ট্রগুলির মধ্যে, সেই স্বপ্ন সম্পূর্ণরূপে এখনো পর্যন্ত ব্যর্থ। চলুন এই প্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ ম্যাগাজিন IISS তারা আমেরিকা যে কিভাবে ষড়যন্ত্র করেছিল অস্ত্র বিক্রির সেই তথ্য ফাঁস করেছে, এবং তারা ডিটেল একটা আর্টিকেল লিখেছিল যে আমেরিকার আসল মতলবটা কি ছিল। IIS ম্যাগাজিন ডোনাল্ড ট্রাম্পের কথাকে কোট করেছে। ডোনাল্ড ট্রাম্প ঠিক কি বলছিলেন? ডোনাল্ড ট্রাম্প কি ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়েছে আরব রাষ্ট্রগুলির উপরে, কারণ তারা এখনো ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে না, আমেরিকার কাছ থেকে তারা অস্ত্র কেন কিনছে না তা নিয়ে বিস্তর ক্ষোভ ডোনাল্ড ট্রাম্প প্রকাশ করেছিলেন। আর সেই কথা IISS সরাসরি কোট করেছে তাদের ম্যাগাজিনের আর্টিকেলে। ট্রাম্প লিখছেন, the Gulf states could take a more direct role and deploy their own military capabilities. ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন গালফ কান্ট্রিজগুলো, এই আরব উপসাগরীয় দেশগুলো যুদ্ধে সরাসরি তারা রোল প্লে করুক এবং ডেপ্লয় দেয়ার ওন মিলিটারি ক্যাপাবিলিটিস, তাদের যে সামরিক শক্তি রয়েছে ইরানের বিরুদ্ধে সেই শক্তি সরাসরি প্রয়োগ করুক, অর্থাৎ যুদ্ধ শুরু করুক। কাতার, সৌদি আরবিয়া and UAE possesses land attack cruise missiles that provide them with stand-up attack capability. যে কাতার, UAE, সৌদি আরবের কাছে ল্যান্ড ক্রুজ মিসাইল রয়েছে, যে মিসাইল দিয়ে অনায়াসেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে এই দেশগুলো। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটি প্রশ্ন, কেন এই আরবগুলো মার খাচ্ছে ইরানের হাতে অথচ যুদ্ধ ঘোষণা করছে না? যুদ্ধ ঘোষণা করলেই পয়সার বৃষ্টি হবে আমেরিকায়, ডলার বৃষ্টি হবে। এই ডলার বৃষ্টির অপেক্ষায় ডোনাল্ড ট্রাম্প তিনি কাঁদছেন, যুদ্ধ কর আরবরা, যুদ্ধ কর ইরানের বিরুদ্ধে। যখন আরবরা এত উস্কানি সত্ত্বেও যুদ্ধে নামছে না, ডোনাল্ড ট্রাম্প রীতিমতো হতাশ, ক্রুদ্ধ, বিরক্ত। সেই বিরক্তই প্রকাশ পেয়েছে টাইমস অফ ইসরায়েলের একটি বিস্তৃত আর্টিকেলে। তার ক্ষুদ্র একটি অংশ আমরা পড়ছি এখানে। US অফিসিয়াল হ্যাভ বিন সামহাট পারপ্লেক্সড। মার্কিন প্রশাসকরা রীতিমতো হতভম্ব হয়ে গেছে, তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। দ্যাট দ্য গালফ কান্ট্রিজ আর স্টিল নট শোয়িং অ্যান অ্যাপেটাইট, যে আরব উপসাগরের দেশগুলো এখনো তাদের ক্ষুধা প্রকাশ করছে না for delivering a counter offensive by launching missiles at Iranian targets. ইরানের সমস্ত টার্গেটকে লক্ষ্য করে এই দেশগুলো কেন পাল্টা হামলা চালাচ্ছে না, তাতেই রীতিমতো কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ছেন মার্কিন প্রশাসনের অফিসারেরা। স্ক্রিনে ছবিতে যাকে দেখছেন ইনি আমেরিকার এক ঘৃণ্য ব্যক্তিত্ব, ভ্যাম্পায়ার বা শকুন যাই বলবেন বলা যায়, তার থেকেও আরো যদি ভয়ঙ্কর কোনো শব্দ আপনার মাথায় আসে আপনি বলতে পারেন। এর নাম লিন্ডসে গ্রাহাম, আমেরিকার একজন কুখ্যাত সেনেটর, ডোনাল্ড ট্রাম্পের বন্ধু। তিনি ইরান হামলার আগে ইসরায়েলে এসে মগজ ধোলাই হয়ে আমেরিকায় ফিরে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধে অংশগ্রহণ করতে উৎসাহিত করেছেন, উদ্দীপ্ত করেছেন। তিনি অবশ্যই মার্কিন যে যুদ্ধ প্রস্তুতকারী কোম্পানি তাদের কাছে বিক্রি হয়ে আছেন। তিনি হুমকি দিয়েছেন সরাসরি এই আরব উপসাগরীয় দেশগুলোকে, বাঁশের চেয়ে কঞ্চি দড়ো। ট্রাম্পের থেকেও তিনি গলা বাড়িয়ে চিৎকার করে বলছেন, consequences will follow if the states fail to get more involved in the war. ভাবা যায় কত বড় দুঃসাহস, কত বড় নির্লজ্জ এই সেনেটর। তিনি বলছেন গালফ কান্ট্রিজের দেশগুলো যদি যুদ্ধে সম্পূর্ণরূপে জড়িয়ে না যায়, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যদি পুরোপুরি না অংশগ্রহণ করে এই দেশগুলো, কাতার, আরব, ওমান, বাহরাইন, তাহলে তাদের ভয়ঙ্কর শিক্ষা পেতে হবে আগামী দিনে। আমরা মারাত্মক শিক্ষা দেব। কত বড় সাহস! একদিকে এই দেশগুলো থেকে প্রতি বছর 3 ট্রিলিয়ন পরিমাণ টাকা লুট করছে, যে টাকার অঙ্ক এত ভয়ানক 3 ট্রিলিয়ন। জাপান এত শক্তিশালী দেশ, সেই জাপানের জিডিপি 3 ট্রিলিয়ন।
সেই এত পরিমাণ টাকা প্রতি বছর মধ্যপ্রাচ্য থেকে লুট করে নিয়ে যাচ্ছে, তারপরেও চাইছে তারা যেন নিজেদের মধ্যে লড়াই করে শেষ হয়ে যায়, ফলে আমেরিকা পুরো তেলের মালিক হয় বা তাদের ইসরায়েল জায়নবাদী রাষ্ট্রের সুবিধা হয়। ধমক দিচ্ছে আরবকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ না করবার জন্য। এখানেই কত বড় পিশাচ, কত বড় ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে এই মার্কিন প্রশাসকরা, তার খানিকটা ছবি স্পষ্ট হয়। হুমকি ধমক টমকে যখন কোনো কাজ হচ্ছিল না, সেই সময়ে আমেরিকা তার জায়নবাদী এই আগ্রাসী নরপিশাচ রাষ্ট্র ইসরায়েলকে কাজে লাগায় আরব রাষ্ট্রগুলোকে ইরানের বিরুদ্ধে খেপিয়ে তুলতে। এবং আপনারা প্রত্যেকে দেখেছেন সৌদি আরবের আরামকো, সর্ববৃহৎ তেল কোম্পানি সৌদি আরবের, সেই তেল কোম্পানির তানুরা তৈল শোধনাগারেও ড্রোন হামলা চালানো হয়, দাগিয়ে দেওয়া হয় ইরানের নাম, যে ইরান তার শাহিদ ড্রোন দিয়ে তানুরা রিফাইনারিতে হামলা করেছে, সুতরাং এবার আরবের উচিত ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করা। কিন্তু পরে দেখা গেল এটা পুরোপুরি ইসরায়েলি ষড়যন্ত্র ছিল, এটা ছিল ইসরায়েলি ফলস ফ্ল্যাগ। অর্থাৎ ইসরায়েল আরবে আক্রমণ করে সেই আক্রমণের দোষ ইরানের ঘাড়ে চাপিয়ে দিয়ে সমগ্র আরবকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রলুব্ধ করেছিল আমেরিকা এবং জায়নবাদী এই ইসরায়েলি রাষ্ট্র। নিউজ 18 এর প্রকাশিত খবর, ফলস ফ্ল্যাগ অপারেশন, ইরান ডিনাইজ রোল ইন অ্যাটাক অন ওমানস অয়েল ফ্যাসিলিটিস অর সৌদি আরবিয়া। ইরানের পক্ষে আব্বাস আরাগসি, সম্মানীয় বিদেশ মন্ত্রী, তিনি স্পষ্ট বলেছেন যে ইরান তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে আক্রমণ করেনি, প্রতিবেশী রাষ্ট্রগুলো তাদের ভাই, তাই ইরান ভাই হয়ে ভাইয়ের উপরে আক্রমণ করেনি, করবে না, বরং ইরান বিশ্বাস করে ভ্রাতৃত্বে এবং প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রক্ষায়। কিন্তু ইরানের লড়াই আমেরিকার বিরুদ্ধে, জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে। তাই এই সমস্ত গালফ কান্ট্রিজ যারা আমেরিকাকে জায়গা দিয়েছে সামরিক সেনা ছাউনি করার, প্রত্যেকটি সেনা ছাউনিতে আক্রমণ করা হবে, প্রত্যেকটি কোম্পানি যেখানে আমেরিকার ইসরায়েলের শেয়ার আছে সেখানে আক্রমণ করা হবে। কিন্তু তার বাইরে কোনোভাবেই ইরান আক্রমণ করবে না আরব সম্পত্তিতে, স্পষ্ট করে বলেছিল। অর্থাৎ ইরানের অবস্থানকে স্পষ্ট করে দেয় আব্বাস আরাগসি। তাতে সৌদি আরব বা কাতার, বাহরাইনের শাসকরা যারা ভিতরে ভিতরে রুষ্ট হচ্ছিলেন, তারাও বুঝতে শিখলেন যে আসলে এটা আমেরিকার ষড়যন্ত্র, ইরান তাদের বিরুদ্ধে লড়াই করছে না, ইরান লড়াই করছে মার্কিন এবং জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে। আর এতেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে ষড়যন্ত্র, অস্ত্র বিক্রির ষড়যন্ত্র, এখনো পর্যন্ত ব্যর্থ ইরানকে জয় করবার, এলাম দেখলাম জয় করলাম যে গল্প ফেলেছিল ডোনাল্ড ট্রাম্প, তার বিগ আর্মাডা আসবে ইরানকে জয় করে নেবে। এত হামলা করবার পর, ইরানে কয়েক হাজার বোমা বর্ষণের পরও এখনো ইরানের শক্তির এতটুকু ক্ষয় হয়নি। ধারাবাহিকভাবে প্রতিদিন যেভাবে শুরু করেছিল 28 তারিখে বদলা নেওয়া, একইভাবে একই গতিতে, বরং মুস্তফা খামেনেইর সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর থেকে ইরানের আক্রমণের গতি আরো বেড়েছে। 55 দফা মিসাইল হামলা ইতিমধ্যে চালিয়েছে ইরান। তাই ইরান জয় করার স্বপ্ন ব্যর্থ, মার্কিন তেল কোম্পানিকে ইরানে লুট করবার সুযোগ করে দেওয়াতেও ব্যর্থ। উপরি পাওনা হিসেবে হরমুজ বিপদ মাথায় পড়েছে এই পাশবিক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের, যে বিপদের হাত থেকে রক্ষা পেতে এখন খোদ চীনেরও হাত পা ধরছে ডোনাল্ড ট্রাম্প। সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে সবাইকে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে অসম যুদ্ধ চলছে সেটির সর্বশেষ খবর জানাচ্ছি। অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবেন। ডেফিনেটলি ভালো কিছু খবর তো অবশ্যই দেখতে পাচ্ছি যে ইরান আপাত দৃষ্টিতে হেরে যাবার অবস্থাতে নাই এবং যুক্তরাষ্ট্র ছেড়ে দিমা কেঁদে বাঁচি অবস্থাতে রয়েছে। প্রথমে বলে রাখলাম। আর এতদিন তো আপনাদেরকে দুঃখ কষ্টে বিভিন্ন খবর শোনালাম। আজকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থা দেখে আমি আসলে অনেক হাসছি আজকে। মানে এতটা শিশু সুলভ আচরণ, একজন পৃথিবীর শ্রেষ্ঠ সর্বশক্তিশালী দেশের প্রেসিডেন্টের অবস্থা এতটা নাজুক হয়ে গেছে, আপনারা চিন্তাও করতে পারবেন না। আজকে ডোনাল্ড ট্রাম্প আজকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কয়েকটি বিষয় স্পষ্ট করতে গিয়ে তার প্রতি, তার চেহারা দেখে আমার নিজেরই আসলে অনেক মায়া লেগেছে, বিশ্বাস করুন। এবং এত হাসি পেয়েছে, তার যে উত্তরগুলি শুনলে আপনারাও হাসবেন। প্রথমত অনেকগুলি বিষয় ক্লিয়ার করেছে যে কেন সবাই তার ডাকে সাড়া দিচ্ছে না। এরপরে ওইখানে সে নিজেই বলেছে যে হরমুজ প্রণালীতে সকল নৌ শক্তিকে বিনাশ করে দিয়েছে ইরানের, এরপরেও কেন তাহলে এত টেনশন। এরপরে সেখানে সে বলেছে যে ইরান ডিল করতে চায়, এই বিষয়ে তার মন্তব্য কি, ইত্যাদি ইত্যাদি আরো অনেকগুলো প্রশ্ন করেছে। সবচেয়ে ভালো লেগেছে এবং হাসি পেয়েছে যে বিষয়টি নিয়ে, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র বরাবর, ডোনাল্ড ট্রাম্প বরাবর দাবি করে আসছে যে সকল দেশ, পৃথিবীর সকল দেশ ইরানের হরমুজ প্রণালীর রক্ষার্থে, আন্তর্জাতিক অর্থনীতিকে বাঁচাতে, বর্তমান চ্যালেঞ্জকে মোকাবেলা করতে ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সবগুলি দেশ, জাপান, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, তারপরে চীন, রাশিয়া, সবাই এগিয়ে আসবে। এই একটা আহ্বান তিনি করেছিলেন বড় প্রত্যাশা আশা নিয়ে। একটা লোকও আসে নাই, একটা দেশও এগিয়ে আসে নাই। এই প্রশ্নে যখন করেছে আজকে মার্কিন এক সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে যে তোমার ডাকে কেউ আসে নাই, এখন তোমার মন্তব্য কি? সে বলেছে, দেখো আমি তো দেখেছিলাম, আসলে আমি ওইভাবে সিরিয়াসলি রাখি না, আমরা অনেক শক্তিশালী একটা দেশ,
হ্যাঁ, আমরা আমাদের শক্তিশালী সেনাবাহিনী রয়েছে, আমাদের কারোর দরকার নেই আসলে। আমি জাস্ট দেখলাম আর ট্রাই করে টেস্ট করে দেখলাম আসলে আমার ডাকে কেউ আসে কিনা। আই মিন কেউ তাদের মানে প্রতিক্রিয়াগুলি একটু বুঝবার চেষ্টা করেছি। বিশ্বাস করুন, একটা মানে বিশ্বের প্রধান শক্তিশালী দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি মানে মনে করে যে তারা দেশের সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে, তার মতো একজন প্রেসিডেন্টের মুখ থেকে এই ধরনের কথা যখন বের হয় বলুন, এবং তার যে ভাবভাবটা, যে আমরা ট্রাই করছিলাম একটু যে দেখি ডাকলে আসি কিনা। আসলে আমরা তাদের দরকার নাই, আমরা নিজেরাই তো 100। ওই যে আমাদের গ্রামে কিছু লোক আছে দেখবেন, ঝগড়া করে যখন পারে না, ধাক্কা যখন একটা খায়, হ্যাঁ, তখন পরে যদি আরেকটা দে, আরেকটা দিলে পরে যে দে আরেকটা দিয়ে দেখতো, আরেকটা যখন ফেলে দেয় তখন পরে যে দেখলাম আর কি তার কিছু শক্তি আছে কিনা, দেখলাম একটু জাস্ট। আমার কি যায়, আমার তো খালি আমি পাল্টা আঘাত করিনি, কারণ সে মানে এই ধরনের কিছু ছেলেমি উত্তর তার কাছ থেকে পেয়ে একদম, আমি কিন্তু আপনাদের সাথে কোনো দুষ্টুমি করছি না, কোনো যোগ করছি না। আপনারা আজকে যে সে মানে সাংবাদিকদের প্রশ্নের জবাবগুলি দিয়েছে, সেগুলি আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর শুনলে আপনার নিজেরা এটা পাবেন। তার মানে হলো এই যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা যুক্তরাষ্ট্রের ইরানের সাথে যুদ্ধ এবং ইসরায়েলের ইরানের সাথে বর্তমান যুদ্ধে করতে গিয়ে তাদের পায়ের নিচে মাটি হারিয়ে ফেলেছে তারা। বিশ্বাস করুন, তারা এখন ফিরে কিভাবে যাবে, এই অজুহাত খুঁজতে খুঁজতে এখন প্রতিনিয়ত তারা কিভাবে যে এখান থেকে ব্যাক করবে এটাই তারা খুঁজছে, কিন্তু পাচ্ছে না, দুর্ভাগ্যজনকভাবে কোনোভাবে পাচ্ছে না। তারা এখন মানে তৃতীয় কোনো শক্তি তাদের কাছে প্রস্তাব নিয়েও যাচ্ছে না। কারণ এই যে বললো না যে এখন ইরান আমাদের কাছে ডিল করতে যাচ্ছে, এই প্রশ্ন করেছে যে তোমার সাথে তো ইরান ডিল করতে চেয়েছে, তুমি একটু বলো কি ধরনের ডিল করতে চেয়েছে। সে বলতেছে কি ডিল করতে চেয়েছে, মানে শুনেছি ওই মানুষে বলা বলি করতেছিল যে ডিল করতে চেয়েছে, আমাদের কাছে ডাইরেক্ট বলেনি, কিন্তু ওই যে লোকজন বলা বলি করছে। আপনারা জানেন এআই তো এমন একটা অবস্থা করে ফেলেছে, মানে সে নিজেও এআই এর ফান্দে পড়ছে। হয়তো কেউ এআই দিয়ে ইরানের কোনো নেতার মুখ থেকে এরকম কথা বলিয়েছে যে আমরা ডিল করতে চাই, অথচ তার বিপরীতে আব্বাস আরাকচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেছে যে আমরা কোনো ধরনের প্রস্তাব দেইনি, না যুদ্ধবিরতির, না আমরা কোনো সমঝোতার প্রস্তাব দিয়েছি। বরং যদি যুক্তরাষ্ট্র সমঝোতা করতেও চায় এবং যুদ্ধ বিরতি নিয়ে কথা বলতে চায়, আমরা কোনোভাবে যুদ্ধবিরতি চাই না। এবং যুদ্ধ যদি শেষও হয়ে যায়, এর পরেও যুক্তরাষ্ট্র যদি আমাদের সাথে কোনো আলাপ করতে আসে, কোনো চুক্তি করতে প্রস্তাব দেয়, আমরা সেই ধরনের আলাপে যাবো না, চুক্তি করবো না। এই অবস্থা স্পষ্টভাবে জানিয়েছে। কিন্তু ট্রাম্প দাবি করেছিল যে তার কাছে ডিল করবার প্রস্তাব পাঠিয়েছে, সম্পূর্ণ মিথ্যা, প্রত্যেকটা জিনিস মিথ্যা। জিজ্ঞাসা করেছে যে তুমি তো বলেছো সকল নৌশক্তিকে তুমি মানে ক্যাপচার করে ফেলেছো এবং সব ধ্বংস করে দিয়েছো, এখন তোমাদের অধীনেই রয়েছে হরমুজ প্রণালী, তাহলে ওখানে শিপ পাঠাতে সমস্যা কোথায়, সেখানে তোমাদের যেহেতু নিয়ন্ত্রণ আছে জাহাজগুলি যেতে সমস্যা কোথায়। সে বলতেছে আমি তো বলেছি জাহাজ পেপেকে বলে, পেপে নাম দিয়ে একটা বলেছে, পেপেকে বলেছি বা তাদেরকে বলেছি তারা যে এদিক দিয়ে যাক, আমরা তো আছে পাহারা দিব। তারা বলতেছে আমাদের এক একটা মানে খুব দামি শিপ, এক একটা $2 বিলিয়ন $1 বিলিয়ন, আমরা কি এই মুহূর্তে যেতে পারবো এসে, মানে তার কথা ওইটা ওখানেও কেউ শুনে নেই। আন্তর্জাতিক যে দেশগুলি সবচেয়ে শক্তিশালী সেই দেশগুলি বলেছে যে কেউই সেখানে যাবে না প্রতিরক্ষার জন্য। সে যে ন্যাটো, এই অঞ্চলটি তো হরমুজ প্রণালী প্রথমত ন্যাটোভুক্ত দেশ বা এর ওই অঞ্চলের আওতাধীন নয়। জার্মানি স্পষ্টভাবে বলে দিয়েছে যে এটি ন্যাটোর আওতাভুক্ত নয়, সুতরাং আমরা সেখানে যেতে পারি না। যুক্তরাজ্য বলে দিয়েছে আমরা আলোচনার মাধ্যমে এটিকে দেখতে চাই। এরপরে জাপান বলে দিয়েছে আমরা পাঠাতে রাজি নই। দক্ষিণ কোরিয়া বলে দিয়েছে আমরা পাঠাতে চাই না। চায়না কোনো উত্তর না দিয়ে বলেছে আমরা সব পক্ষকে আলোচনার মাধ্যমে এটি সমাধান করতে চাই। তার মানে হলো যে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ একা হয়ে গেছে। কল্পনাও করতে পারেনি যুক্তরাষ্ট্র ভেবেছিল যে এরকম একটা পরিস্থিতি আমরা তৈরি করে ফেলবো যে আন্তর্জাতিকভাবে যুদ্ধটা ছড়িয়ে পড়বে, মানে তার ইরানের আশপাশে যারা আছে তাদের নিজেদের স্বার্থের জন্য মানে হরমুজ প্রণালীতে এমন একটা সংকট ক্রিয়েট করবে। এগুলো সবই কিন্তু পরিকল্পনার অংশ। এই যে আস্তে আস্তে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে, এরপর কি হবে, এরপর আশপাশে যারা এই বন্ধ হওয়ার কারণে যারা এফেক্টেড হবে তারা তাদের নিজেদের প্রয়োজনে যুদ্ধে হামলে পড়বে ইরানের বিরুদ্ধে, এরপর ইরানের উপরে সবাই অ্যাটাক করবে, ইরান ধ্বংস। না, কিছুই হয়নি। না ইরানের রেজিম পরিবর্তন হয়েছে, যে প্রথম পরিকল্পনা করেছে ভুল পরিকল্পনা, যে আপনার প্রধান নেতাকে মেরে ফেললে এরপর যারা সেকেন্ড টায়ারের নেতারা আছে তাদেরকেও মেরে ফেললে এমনিতেই দেশের জনগণ ঘর থেকে বের হয়ে যাবে, এরপরে একটা বিপ্লব হবে বা গণ অভ্যুত্থানে সরকার কলাপস করবে, সেটাও কাজ করেনি। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিকভাবে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি হবে, এরপর ইন্টারন্যাশনাল কমিউনিটি ইরানের বিরুদ্ধে লাগবে, ইরানকে কলাপস করার জন্য বা ইরানকে ধ্বংস করার জন্য সবাই একত্রিত ঐক্যবদ্ধ হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, সেটিও কাজ করেনি। সব দিক দিয়ে আজকে আমি যখন দেখলাম তার ডোনাল্ড ট্রাম্পের ফেসটা, খুব মায়া লেগেছে যে এই লোকটা ইসরায়েলের ফাঁদে, তার যে অবৈধ সন্তান, এরপর থেকে আপনি দেখুন এই যুদ্ধটা শেষ হওয়ার পর ইসরায়েলের ভয়ঙ্কর পতন হবে এবং এই ইসরায়েলকে এই অঞ্চল থেকে সরে যেতে হবে। কারণ আরো কিছু আছে এদিক থেকে। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র কিন্তু
ইরানের উপরে তেলের জন্য, শুধুমাত্র তেলের জন্য, আর কিছুই না, শুধুমাত্র তেলের জন্য তারা এদিকে যুদ্ধ করতেছে ইরানের সাথে। ওই দিক দিয়ে ইসরায়েল এই যুদ্ধ লাগিয়ে দিয়ে লেবাননের উপর হামলা করেছে। লেবাননের অনেক অঞ্চল অলরেডি দখল করে ফেলেছে তারা। তাদের এই অঞ্চল, আমি সবসময় বলে এসেছি, যারা প্রিয় ভাইরা আমার ভিডিও যারা দেখেন আপনাদেরকে বলে রেখেছি, এটি ভয়ঙ্কর একটি ষড়যন্ত্রের অংশ, যেটি ইসরায়েলের ষড়যন্ত্র, যেটি খোদ মার্কিনেরও বুঝতে পারতেছে না, খোদ আমেরিকান প্রেসিডেন্ট যারা আছে, এর আগেও যারা ছিল, এখনো যারা আছে, তারা বুঝতে পারতেছে না যে আসলেই ইসরায়েল একটা কাইন্ড অফ রিলিজিয়াস ওয়ার করতেছে। রিলিজিয়াস ওয়ার মানে কি? তাদের প্রধান টার্গেটই হলো এই মুসলিম এরিয়া যেটি আছে, তাদের যে আপনার এই জায়নিজমের পরিকল্পনা, যেটি জায়নিজমের মধ্যে গ্রেটার ইসরায়েল নামক যে একটা কনসেপ্ট রয়েছে তাদের, সেটিকেই বাস্তবায়ন করবার জন্য তাদের একমাত্র উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য, যেটির জন্য তাদের মানে প্রেসিডেন্ট থেকে শুরু করে তাদের যে এলাইজরা রয়েছে তাদের সাথে একরকম গোপন চুক্তি করে রেখেছে যে তোমাদের জন্য আমরা আর্থিক যে অ্যাচিভমেন্ট তেলের মাধ্যমে আশপাশের দেশে, মধ্যপ্রাচ্য, সেগুলি তোমরা তোমাদের অ্যাচিভমেন্ট গোল অ্যাচিভ করবা, আমরা আমাদের গোল অ্যাচিভ করব। এই হলো তাদের একমাত্র চুক্তি। আর এইগুলির একমাত্র টার্গেট হবে মুসলিম কমিউনিটি। এখানে না শিয়া না সুন্নি, পুরো মুসলিম যে কান্ট্রিজগুলি রয়েছে মধ্যপ্রাচ্য, সবগুলি ইনক্লুডিং ইরান এবং সৌদি আরব, আপনাদের বলে রাখি, আমি জেনে শুনে বলছি, এবং এই একটা পরিকল্পনা কিছু কিছু বিষয় অ্যানালাইসিসে এসছে, গুরুত্বপূর্ণ অ্যানালিস্টরা এগুলি বলছে যে ইসরায়েলের একমাত্র উদ্দেশ্য হলো তাদের গ্রেটার ইসরায়েল তৈরি করার জন্য তারা চেষ্টাটা করছে। তো এই দুই ইন্টারেস্ট মিলে যাওয়াতে, দুটি শক্তি দুই জায়গা থেকে এখন মুসলিম কান্ট্রিগুলিকে আপনার বিভিন্ন উপায়ে টার্গেট করেছে, এবং খুব স্বল্প সময়ের মধ্যে হয় মুসলিম কান্ট্রিজগুলি পতন ঘটবে, না ইসরায়েলের পতন, এই যুদ্ধের মধ্যে পতন হবার মতো অবস্থা তৈরি হয়েছে। শুধুমাত্র মুসলিম কান্ট্রিজগুলি যে একটু একত্রিত হয়ে তাদের এই মহা অপপরিকল্পনাকে যদি মানে মোকাবেলা করতে পারে, তাহলে দুটি শক্তি নিঃশেষ হয়ে যাবে, আমরা আমাদের ঐক্য ধরে রাখতে পারবো। ধন্যবাদ সবাইকে, সালাম।